আমার এই বান্দা 50 বছর বাঁচবে, আমার ওই বান্দা 40 বছর বাঁচবে, আমার ওই বান্দা 30 বছর বাঁচবে, আমার ওই বান্দা মায়ের পেটে থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে, আমার ওই বান্দা 100 বছর দুনিয়ার জিন্দেগিতে জীবন যাপন করে তারপরে মৃত্যুবরণ করবে। হে কলম লেখ লেখ, আমার বান্দার হায়াতের জিন্দেগি লেখ। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে কি আমরা মৃত্যুর আগে বুঝতে পারবো না যে আমরা মারা যাব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, হ্যাঁ হ্যাঁ, যদি হাজিরিন, আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যু সম্পর্কে। আমি কোরআনে কারীমের একটি আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি। আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে মানুষের ভিতরে মতবিরোধ নাই, মানুষের ভিতরে মত পার্থক্য নাই, মানুষের ভিতরে ইখতিলাফ নাই। দুনিয়ার সকল বিষয়েই মানুষের মধ্যে কিছু না কিছু মতবিরোধ রয়েছে, কিছু না কিছু ইখতিলাফ রয়েছে, কিছু না কিছু মত পার্থক্য রয়েছে, কিন্তু সকল মানুষ একটা বিষয়ে ঐক্যমত পোষণ করে, ওই বিষয়ে সকল মানুষ একই কথা বলে, ওই বিষয়ে কারো কোনো ইখতিলাফ নাই, বিরোধ নাই, মত পার্থক্য নাই। আর সেই বিষয়টা হলো মানুষের মৃত্যু। মৃত্যু এমন এক বিষয় যেই বিষয়ে মানুষের কোনো ইখতিলাফ নাই, চাই সে মানুষ হোক, জিন হোক, দানব হোক, ইনসান হোক, অলি হোক, গাউস হোক, কুতুব হোক, যেই ধর্মের মানুষ হোক না কেন, যেই বর্ণের মানুষ হোক না কেন, সকলেই এই কথা বিশ্বাস করে দুনিয়াতে এসেছে। সুতরাং একদিন না একদিন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এর কারণ হলো মানুষ মৃত্যুর বাস্তব অবস্থা দেখে। আর আমরা মুসলমান, আমরা বাস্তব অবস্থা দেখে বিশ্বাস করি বিষয়টি তা নয়। আমরা বাস্তব অবস্থা দেখে যেমন বিশ্বাস করি, ঠিক তেমনিভাবে কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী মুসলমান হিসাবে আমাদের বিশ্বাস আরও শক্তিশালী এবং আরও মজবুত করে দেয় কোরআনের বাণী। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, وقال تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফস, যার ভিতরে প্রাণ আছে, অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ রূপে দিবে। ফামান যুহজিহা আনিন নার, অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ বলেন, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল কাম হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা এই আয়াতে কুল্লু নাফস শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ যাদের ভিতরে প্রাণ আছে, আত্মা আছে, একদিন না একদিন তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আর রহমানের 26 ও 27 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু নশ্বর। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধুমাত্র তোমার প্রতিপালকের সত্তা হলো অবিনশ্বর।
যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমাময় মহানুভব। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতে চান মৃত্যু থেকে মানুষ কোনোদিন রেহাই পাবে না। যেমনি ভাবে মানুষ মৃত্যু থেকে রেহাই পাবে না, তেমনি ভাবে মানুষ মৃত্যু থেকে পলায়ন করার কোনো রাস্তাও পাবে না। আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিন্ন আয়াতের ভিতরে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে দুনিয়ার মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে এসে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, মৃত্যু তবুও তোমাদের সাথে এসে সাক্ষাৎ করবে। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল জুমার ৮ নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে শোনায়া দেন, তোমরা মৃত্যু থেকে পলায়ন করো। অবশ্যই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে, মৃত্যু তোমাদের সাথে এসে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, এরপরে অদৃশ্যের মালিক আল্লাহর কাছে তোমরা উপস্থিত হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে আল্লাহ তাআলা তোমাদেরকে ওই সব কর্ম সম্পর্কে জানায় দিবেন যেই সব কর্ম তোমরা দুনিয়াতে করতে। মুহতারাম হাজিরিন, বিশ্বজয়ী বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, বাদশাহ চেঙ্গিস খান তৈমুরলং, এদের কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই, এদের কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারে নাই। সুতরাং আমি আপনিও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না, আমি আপনি মৃত্যু থেকে পলায়ন করে আমাদের কারো কোনো লাভ হবে না। আল্লাহ তাআলার এই সমস্ত আয়াতগুলো থেকে প্রমাণিত হয়ে যায় মানুষ যেরকম ভাবে দুনিয়াতে এসেছে সত্য, তেমনি ভাবে মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটাও সত্য। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেছিলেন, হে মালাকুল মউত, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্য থেকে প্রতিদিন শত শত মানুষ মারা যায়, প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যায়। আপনি কিভাবে শত শত মানুষের জান কবজ করেন? কিভাবে আপনি প্রতিদিন একই সময়ে বিভিন্ন দেশের মানুষগুলো মারা যায়, একই সময়ে কিভাবে আপনি এতগুলো মানুষের রূহ বের করেন? এত ক্ষমতা আপনি কোথায় পান? মালাকুল মউত নবীজিকে বলে, ওগো নবীজি, আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে আল্লাহর কুদরতি একটা গাছ আছে, ওই গাছের ভিতরে কোটি কোটি পাতা আছে, আর প্রত্যেকটা পাতার মধ্যে দুনিয়াতে যত মানুষ আছে ওই মানুষের পূর্ণ নাম ঠিকানা সব কিছু ওই গাছের পাতার মধ্যে লেখা আছে। মালাকুল মউত বলে, শুধুমাত্র পূর্ণ ঠিকানা লেখা আছে বিষয়টা এমন নয়, মানুষের হায়াতের জিন্দেগিতে যা কিছু বান্দা করবে আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে কুদরতি ওই গাছটার মধ্যে মানুষের হায়াতের জিন্দেগির সব কিছু লেখা আছে। একটা মানুষ যখন মারা যায়, মৃত্যুর 40 দিন আগে ওই গাছের পাতাটা আস্তে আস্তে হলুদ বর্ণ হয়ে যায়, আস্তে আস্তে হলুদ বর্ণ হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন এই কথাগুলো সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তাহলে কি আল্লাহ তাআলা আমাদের হায়াত নির্ধারণ করে দিয়েছেন? তাহলে কি আল্লাহ তাআলা আমাদের রিজিক নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাদের হায়াত, রিজিক সবকিছু নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে জানান, ইযা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন,
মানুষের নির্দিষ্ট হায়াতটা যখন চলে যাবে, মানুষ একদিন বেশিও বাঁচবে না, একদিন কমও বাঁচবে না। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু আমাদের হায়াত নির্ধারণ করে দিয়েছেন, দুনিয়া নিয়ে টেনশন আর চিন্তা করলে আমাদের আর কোনো লাভ হবে না। দুনিয়া নিয়ে কামরা কামড়ি করে আর কিছু লাভ হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আপনি দুনিয়াতে এসে কি করবেন আল্লাহ সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, একটা মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করার 50,000 বছর পূর্বে সব কিছুই লিখে রেখেছি। বলে কিভাবে লিখে রেখেছি? যদি আপনারা প্রশ্ন করেন আল্লাহ কিভাবে লিখছেন, আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল কলাম। আল্লাহ তাআলা ওই সূরার ভিতরে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন কলম লেখ লেখ লেখ। কলম আল্লাহর কাছে বলে, আল্লাহ কি লিখবো কি লিখবো কি লিখবো? আল্লাহ বলে আমার বান্দার হায়াতের জিন্দেগি লেখ। আমার বান্দা দুনিয়াতে কি করবে, কি খাবে, কতদিন বাঁচবে, আমার বান্দার হায়াতের জিন্দেগি কলম দ্বারা লেখ। আমার এই বান্দা 50 বছর বাঁচবে, আমার ওই বান্দা 40 বছর বাঁচবে, আমার ওই বান্দা 30 বছর বাঁচবে, আমার ওই বান্দা মায়ের পেটে থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে, আমার ওই বান্দা 100 বছর দুনিয়ার জিন্দেগিতে জীবন যাপন করে তারপরে মৃত্যুবরণ করবে। হে কলম লেখ লেখ, আমার বান্দার হায়াতের জিন্দেগি লেখ। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে কি আমরা মৃত্যুর আগে বুঝতে পারবো না যে আমরা মারা যাব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, হ্যাঁ হ্যাঁ, যদি তোমরা সলিহিন বান্দা হও, যদি তোমরা নেককার বান্দা হও, আল্লাহ তাআলার সন্তুষ্টজনক বান্দা হতে পারো, তাহলে মৃত্যুর আগে তোমরা বুঝতে পারবে যে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে অনেক মানুষের মৃত্যু দেখবেন, মৃত্যুর আগে যারা আল্লাহর জান্নাতি বান্দা, নেককার বান্দা, পরহেজগার বান্দা, মৃত্যুর আগে তারা বুঝতে পারে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। এই জন্য সন্তানকে ডেকে বলে, আয় 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 সন্তান, আমার কাছে আয়, আমার মনে হয় আমি আর বেশি দিন জীবিত থাকবো না, আমার মনে হয় দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আস্তে আস্তে একটা মানুষ অসুস্থতার দিকে যাইতে থাকে। বান্দা যদি জান্নাতি হয়, নেককার হয়, পরহেজগার হয়, সন্তানকে ডেকে বলে, এরে সন্তান, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমাকে অমুক জায়গায় দাফন করবে। যদি সন্তান আলেম হয়, বাবা ওসিয়ত করে, আমার জানাজার নামাজটা তুই পড়াবি। এগুলা হলো জান্নাতি মানুষদের মৃত্যুর আগে আলামত। আল্লাহর নবী বিশ্ব নবী মালাকুল মউতকে জিজ্ঞাসা করে, এরপরে আমার উম্মতের কি হয়? মালাকুল মউত জবাব দেয়, একটা মানুষের মৃত্যুর যখন আর মাত্র 40 দিন বাকি থাকে, 40 দিন বাকি থাকা অবস্থায় প্রত্যেক দিন মালাকুল মউত ওই ব্যক্তির কাছে একবার করে এসে বলতে থাকে, হে বান্দা, আল্লাহর কাছে তওবা কর, এখনো সময় আছে, ভুল ভ্রান্তি আল্লাহ তাআলার কাছে স্বীকার কর, আর মাত্র 39 দিন বাকি আছে, আর মাত্র 38 দিন বাকি আছে, আর মাত্র 37 দিন বাকি আছে। এইভাবে প্রত্যেক দিন মালাকুল মউত ওই ব্যক্তির কাছে একবার এসে তাকে সতর্ক করতে থাকে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এভাবে প্রতিদিন সতর্ক করতে করতে যখন একটা ব্যক্তির মৃত্যুর আর মাত্র 3 দিন বাকি থাকে, তখন মালাকুল মউত তার কাছে প্রতিদিন 3 বার আসে। কয়বার আসে? প্রত্যেক দিন 3 বার আসে। প্রত্যেক দিন 3 বার এসে মালাকুল মউত একই কথা শোনায়, একই আওয়াজ শোনায়, হে আল্লাহর বান্দা, আর মাত্র 3 দিন বাকি আছে, তওবা কর, তওবা কর, 3 দিন পরে দুনিয়াতে আর বাঁচবি না, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা। দ্বিতীয় দিন যখন বাকি থাকে, মালাকুল মউত আবারও 3 বার এসে তাকে বলে, তওবা কর, তওবা কর, আর মাত্র 2 দিন বাকি আছে। এই কারণে দেখবেন যে এই বান্দাটা জান্নাতি হয়, সে মৃত্যুর আগে বুঝতে পারে। যখন কোনো আত্মীয় স্বজনকে দেখে, আত্মীয় স্বজনকে কাছে দেখে, তারপরে তাকে বলতেছে, দেখো আমি দুনিয়া থেকে চলে যাব, যদি কোনো ভুল ভ্রান্তি বেয়াদবি হয়ে থাকে আমাকে মাফ করে দাও।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যেহেতু দুনিয়াতে এসেছি, মৃত্যুবরণ অবশ্যই করতেই হবে। তবে মৃত্যুর অবস্থাটা সকল মানুষের একই অবস্থা হবে না। যার কর্ম যেমন হবে তার মৃত্যুর অবস্থাটাও তেমন হবে। আল্লাহ তাআলা সূরাতুল জাসিয়ার 21 নম্বর আয়াতের ভিতরে বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন, দুষ্কৃতিকারীরা কি এটা মনে করে যে আমি আল্লাহ তাআলা জীবন ও মৃত্যুর দিক দিয়ে ওদেরকে তাদের সমান গণ্য করব? যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সাআ মা ইয়াহকুমুন, ওদের সিদ্ধান্তটা হলো ভুল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে নেককার বান্দাদের রূহটা মালাকুল মউত কিভাবে কবজ করে? মালাকুল মউত কিভাবে নেককার বান্দাদের রূহ কবজ করে? আল্লাহর নবী বলেন, যখন নেককার কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হয়ে যায়, আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দেয়, হে মালাকুল মউত, আমার অমুক আমার প্রিয় বান্দার কাছে চলে যা এবং জান্নাত থেকে একটা শুভ্র রুমাল নিয়ে যা। জান্নাতের একটা খুশবু আছে, যেই খুশবুর নাম হলো রাইয়ান। আল্লাহ তাআলা আদেশ দেয়, মালাকুল মউত, তোর সাথে আরো ফেরেশতা নিয়ে যাবি, জান্নাত থেকে শুভ্র রুমাল নিয়ে যাবি। ওই শুভ্র রুমালের ভিতরে জান্নাতের খুশবু রাইয়ান, এটাকে মিশ্রিত করবি। এটাকে মিশ্রিত করে বান্দার তুতুনির নিচে এই রুমালটা রাখবি। মালাকুল মউত আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পরে 500 ফেরেশতা নিয়ে বান্দার কাছে হাজির হয়ে যায়। মালাকুল মউত নেককার বান্দার মাথার কাছে বসে, আর 500 ফেরেশতা চতুর্দিক থেকে বসে নেককার বান্দাকে ঘেরাও করে ফেলে। নেককার বান্দাকে যখন ঘেরাও ফেলে, তুতুনির নিচে ওই রুমালটা রাখার সাথে সাথে একটা পাখি যেরকম খাঁচার মধ্যে থাকলে আত্মাটা বের হওয়ার জন্য যেরকম ভাবে ছটফট করতে থাকে, নেককার বান্দার আত্মাটাও বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। এরপরে মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি ফিরে আসো তোমার পালনকর্তার নিকট সন্তুষ্ট চিত্রে, সন্তোষভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, যদি তোমরা এভাবে নেককার হও, আল্লাহ তাআলার সলিহিন বান্দা হও, তাহলে তোমাদের জানটা এমন ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করবেন, এমন ভাবে জানটা তোমার রূহ থেকে বের করবেন। একটা পাখি যেরকম ভাবে খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট করে, তোমরা এর বিন্দু পরিমাণও মৃত্যুর কষ্ট তোমরা বুঝবা না। এজন্য আল্লাহর নবী বলেন, মুমিনের জন্য মৃত্যুটা হলো একটা হাদিয়া, তুহফাতুল মুমিন। একজন মানুষ মৃত্যুর পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করার সবচাইতে বড় প্রতিবন্ধক আর বাধা হলো মানুষের মৃত্যু। নেককার বান্দা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর সাথে মুলাকাত করে। সুতরাং যারা মৃত্যুবরণ করে, সলিহিন বান্দাদের মৃত্যুর ব্যাপারে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা তাকে আরো সান্ত্বনার বাণী শোনান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, যারা আমি রবকে রব বলে স্বীকার করেছে, সুম্মা ইসতাকামু, এরপরে আমি আল্লাহর উপরে অবিচল থেকেছে, এদের যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা অবতীর্ণ হয়। নেককার বান্দার কাছে ফেরেশতারা অবতীর্ণ হইয়া ওই নেককার বান্দাকে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা আল্লাহ তাআলার প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শুনো। ফেরেশতারা তাকে বলতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম,
আখিরাতেও আমরা তোমার বন্ধু থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আখিরাতে যা চাইবে তাই পাবে, যা মনের ভিতরে কামনা বাসনা করবে তাই পাবে। নুজুলাম মিন গফুরির রহিম, নেককার বান্দাদের মৃত্যুর এই আপ্যায়নটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ শুধুমাত্র নেককার বান্দাদেরকেই এভাবে মৃত্যুর সময় আপ্যায়ন করবে। মুহতারাম হাজিরিন, আমার সময় শেষ, কাজেই আমার শেষ কথা হলো, আমরা দুনিয়াতে এসেছি, মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার যেমন কোনো রাস্তা নেই, পালাবারও কোনো রাস্তা নেই। সুতরাং আমি আমার জীবনটা কোরআন অনুযায়ী গড়ি, হাদিস অনুযায়ী চলি, রাসূলের সুন্নাহ আমার অন্তরের ভিতরে লালন করি, কোরআন আমার আদর্শের ভিতরে আঁকড়ে ধরি, ঈমান আমল নিয়া কবরে যাই। যদি ঈমান আমল নিয়া কবরে যাইতে পারি, মৃত্যুর আযাব থেকে আল্লাহ আমাকে রেহাই দিবে, কবরের আযাব থেকে আল্লাহ আমাকে রেহাই দিবে। আর যদি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ না করি, আমাকে কবরে রাখার সাথে সাথেই আল্লাহ কবরের ভিতরে আযাব শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়া আখিরাতের জিন্দেগি সফলভাবে অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।